হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। চলে আসলাম কক্সবাজার পার্ট 2 নিয়ে। আজকে আমাদের কক্সবাজারে দ্বিতীয় দিন। আমরা আমাদের হোটেল রুম চেঞ্জ করেছি আজকে। সো এটা ছিল আমাদের হোটেল রুম ট্যুর। রুমে ঢুকতেই প্রথমে গেটের পিছনে ছিল একটা কভার অ্যান্ড বেডের পাশেই ছিল টেবিল, চেয়ার আর মিরর। এখানে বসে বসে সাজুগুজু করা যাবে। তো এই যে আমি একটু আমাকে দেখিয়ে নিলাম। অ্যান্ড এটা ছিল ওয়াশরুম অ্যান্ড টিভিও ছিল। এই যে ওয়াশরুম, এটা ছিল সিটিং এরিয়া যেখানে আমার নানু বসে আছে। আর এটা একটা কানেক্টিং রুম, তো এটা ছিল ভিতরের রুম। এখানে বেড সাইড টেবিল, চেয়ার, মিরর, ফ্রিজ অ্যান্ড ইলেকট্রনিক কফি মেকার, ওয়াশরুম এগুলো ছিল। সো এটাই আমাদের রুম ট্যুর। তো তারপরে আমরা ব্রেকফাস্ট করে সাজুগুজু করে বের হয়ে গেলাম টেকনাফের উদ্দেশ্যে। আমরা চাঁদের গাড়িতে করে যাচ্ছি আজকে। এখানে সবাই বসে আছে। টেকনাফ যাচ্ছি, টেকনাফ। সো তোমাদেরকে একটু রোডটাও দেখিয়ে নিলাম। আর আজকের ওয়েদারটা খুবই সুন্দর ছিল। তো যেতে যেতে আমরা দেখতে পেলাম সমুদ্রের কত বড় বড় ঢেউ। আমি এই ভিউ উপভোগ করছিলাম। অ্যান্ড এখানে ছিল এমন একটা ভিউ, ডানে সমুদ্র অ্যান্ড বামে পাহাড়, মাঝখানে আমি। এই ফিলিংসটা বোঝানোর মতো না, এত ভালো লাগছিল আমার। তো আমি একটু দাঁড়িয়েছিলাম সাহস করে, বাট বাতাসের কারণে ঠিকমতো দাঁড়িয়ে থাকতে পারছিলাম না। তোমরা অলরেডি বুঝেই গিয়েছো। সো এখানে পাহাড় দেখছিলাম, অনেক বড় বড় পাহাড়। সো আমরা যাচ্ছিলাম আর আকাশ একটু একটু মেঘলা হচ্ছিল। মানে আমি দেখে জাস্ট তাকিয়েছিলাম। তোমরা ওয়েদার দেখে বুঝতেই পারতেছো আমরা যাচ্ছি আর আস্তে আস্তে করে বৃষ্টি পড়া স্টার্ট হচ্ছে। একটু একটু করে বাড়তেছিল বৃষ্টি। তো তারপর একটু ঝুম বৃষ্টি হয় অ্যান্ড আমরা সারবাং 0 পয়েন্টে এসে আমাদের গাড়ি থামে। তারপরে আমরা নেমে যাই। নেমে আমরা ডাব খাই। আর ডাব খাওয়ার পরে সারবাং 0 পয়েন্টের সামনে আমরা দেখতে পেলাম খুব বড় বড় ঢেউ ছিল। আর এখানে অনেক মানুষ ছিল। এই যে সবাই এখানে দাঁড়িয়ে ছিল আর অনেক বড় বড় ঢেউ ছিল। আমার নানা দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছিল আর আমি এই ঢেউগুলো দেখছিলাম। এত বড় বড় ঢেউ ছিল। অ্যান্ড এই যে আমরা এখানে যেতে পারিনি। এখানে যে অনেকে ছবি তুলে, বাট এখানে যে আমরা কোনো ছবি ভিডিও তুলতে পারিনি, যেহেতু অনেক বৃষ্টি ছিল। তো আমরা ভিতরে যাইনি, দূর থেকে ভিডিও করে নিয়েছি। আমরা টেকনাফ 0 পয়েন্টে আর যাই না, কারণ কি ওখানকার মানুষ বলছিল যে টেকনাফ 0 পয়েন্টের রাস্তা নাকি ভাঙা ছিল। সারবাং 0 পয়েন্ট থেকে আমরা খাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। আর এই যে আমি যাচ্ছি। তো তারপর আমরা চলে গিয়েছিলাম বিচ রোডে। আর এই যে আমি বসে আছি বৃষ্টিতে ভিজে, আমার অবস্থা। তো সি ভিউর সাথেই হচ্ছে আমরা বসেছিলাম। এখানে হচ্ছে সবাই বসে আছে, আব্বু, নানা, আম্মু, আমার ছোট ভাই আর নানু। তো এই যে লাঞ্চ চলে আসছে আর লাঞ্চগুলো অনেক ইয়ামি ছিল। তো লাঞ্চ কমপ্লিট করার পরে হচ্ছে আমরা চলে গেছিলাম ইনানি বিচে। আর ইনানি বিচে অনেক বৃষ্টি ছিল, যার কারণে ইনানি বিচেও আমরা ফোন আর গাড়ি থেকে বের করিনি। তো ক্যামেরাম্যানকে দিয়ে শুধু ছবি তুলেছিলাম। তারপরে খেয়ে নিলাম হচ্ছে ভাইরাল আনারকলি ফল, কত মজা ছিল। তো তারপরে আমরা যে রাস্তাতে যেতে যেতে দেখলাম একটা ঝর্ণা। অ্যান্ড দেন আমরা হোটেলের রুম থেকে বের হয়ে গেছি অ্যান্ড আমরা যাবো হচ্ছে একটু নাস্তা করার জন্য। তো একটু ভাই দুষ্টামি করছিল, সো যার কারণে আওয়াজ ঠিকমতো শোনা যাচ্ছিল না। তো আমরা হোটেল থেকে নিয়েছিলাম মালাই চা। অ্যান্ড দেন হচ্ছে আমরা নিয়ে নিয়েছি কাঁকড়া আর চিংড়ি ফ্রাই, যেগুলো অনেক ইয়ামি ছিল। অ্যান্ড দেন আমরা রাতে চলে গিয়েছিলাম সমুদ্রে। তো আধারে কিছু বুঝতে না, আর এই সব ইয়ারিংস এগুলো নিয়েছিলাম ইয়ারিংস। অ্যান্ড দেন আম্মু আর আমি গিয়ে দাঁড়িয়েছিলাম সমুদ্রের ওখানে। আর হঠাৎ করে একটা ঢেউ এসে আমাদেরকে ভিজিয়ে দিল। তো আমি